আচ্ছা, সোশ্যাল মিডিয়ার সামনে যারা ভিড় করছেন, আপনারা মোবাইলে ছবি নিচ্ছেন, তাই বলবো যে সোশ্যাল মিডিয়ার সামনে ছেড়ে দিচ্ছে। এবার সুবিধাকে সংগঠিত করবে কিষাণ মোর্চার পক্ষ থেকে। কিষাণ মোর্চা, কিষাণ, আচ্ছা ঠিক আছে। মন্ডল সভাপতি দক্ষিণের 6টি মন্ডল। সকলের সাথে সমাজের মাঝে এবি অকপট আছে। সকলকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফলো ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আরও আমাদের সাপোর্ট করে যাবেন। দেখতে থাকুন আমাদের উপস্থাপনা। মিছিলে হাঁটতে বাধ্য করে, ওপারে মা বোনের ইজ্জত ছুঁয়ে ধর্ম রক্ষার কারণে এপারে এসে তারা বিজেপির বিরুদ্ধে এক হয়ে স্লোগান দেয়, সাম্প্রদায়িক বিজেপি দূর হটো, তারা করতে বাধ্য হয়। এটাই হচ্ছে রাজনৈতিক জাঁতাকল এখানকার। আমাকে যদি কেউ অনুপ্রাণিত করে থাকে তার ঋষি অরবিন্দের তত্ত্বাবধানে স্বামী বিবেকানন্দের বিপ্লবী চেতনা, সেই নেতাজি সুভাষচন্দ্র বোসকে কংগ্রেস দল থেকে বিতাড়িত করে নেতাজি সুভাষচন্দ্র বসুকে পশ্চিমবঙ্গের কোন কংগ্রেসীরা ভোট দেননি। আজকে যারা নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিকে সামনে রেখে, রবীন্দ্রনাথের ছবিকে সামনে রেখে স্বামী বিবেকানন্দকে নিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে দালালি সেজা রাজনীতি করছেন, তাদের পূর্বপুরুষরা পশ্চিমবঙ্গের মাটি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সমর্থন করেন। পাঞ্জাবের মধ্যে জয় শ্রীরাম, জয় জগন্নাথ। মঞ্চে জগন্নাথকে সাক্ষী রেখে আপনার সামনে আমি দাঁড়িয়েছি। জগন্নাথ সরকার, যাকে আপনার দুবার এমপি করে দিল্লি পাঠিয়েছেন, উপস্থিত আছেন। আজকের এই সভানেত্রী, আমাদের জেলার সভানেত্রী অপর্ণা নন্দী অনেক বছর ধরে এই পার্টিতে কাজ করছে, আজকে জেলার নেত্রী। তার পেছনে আমাদের সমস্ত এমএলএরা বসে আছেন, বরিষ্ঠ নেতারা বসে আছেন, তাদের পরিচয় হয়েছে বা হবে, সবাইকে আমরা সম্বোধিত করছি। যাদেরকে আপনারা পরিশ্রম দিয়ে, সাহস দিয়ে জিতিয়ে এখান থেকে জনপ্রতিনিধি করেছেন, কিন্তু তাদেরকে যারা জিতিয়ে নিয়ে এসছেন, এই যে আপামর জনসাধারণ, জনতা জনার্দন, এই অঞ্চলের ভারতীয় জনতা পার্টির যারা সমর্থক, কর্মী, নেতৃত্ব, এই শীতের দিনেতে সবাই মিলে চাদর গায়ে দিয়ে চলে এসছে আমাদের ভাষণ শুনতে। সেই জনতা জনার্দনকে আমি প্রণাম জানাই, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই। বড় সংখ্যায় আমাদের মা বোনেরাও এসছেন সভাকে সফল করার জন্য, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি ভাষণ দিতে আসি অনেকদিন পরে, উপাসে এলাম। বেশ কয়েক বছর আগে আমরা একবার মিউনিসিপ্যালিটি ইলেকশনের আগে সভা করেছিলাম, তার আগে লোকসভার আগে একবার বড় সভা করেছিলাম এখানে। তাই অনেকদিন পরে আপনারা এসছেন, সবাইকে আমি দর্শন করতে এসেছি, দর্শন দিতেও এসেছি, দেখা হয়নি। অনেক নেতারা আসছেন, তাদের ভাষণ শুনবেন। আমাদের মাননীয় রাজ্য সভাপতি পৌঁছবেন কিছুক্ষণের মধ্যে, যার বক্তব্য নিয়ে আমরা গর্বিত। তার ভাষণ শোনার জন্য দূর দূর থেকে, খালি কর্মী নয়, সাধারণ মানুষরাও আসেন, তার ভাষণ আমরা শুনবো। তিনি আমাদের মুখ্য বক্তা, মুখ্য অতিথি। আমরা সঙ্গে আছি, নেতৃত্বের সঙ্গে লড়াই করে আমরা বানর সেনার মতন এবারে লঙ্কা জয় করতে চাই। এই যে রাবণ রাজ্য চলছে, সে লঙ্কার বিসর্জন এবারে হবে। কারণ পরিবর্তন সভার নাম আমরা সভা করছি, জায়গায় জায়গায় প্রত্যেকদিন 200, 250, 300 আমরা স্ট্রিট কর্নার করছি সারা রাজ্যে। পশ্চিমবঙ্গের পরিবর্তনের জন্য গতবারও পরিবর্তনের লড়াই হয়েছিল, অর্ধেকটা হয়ে আটকে গেছে, এবারে সেটা পুরো করতে হবে। সেই জন্য গ্রামে গঞ্জে আমরা লড়াই শুরু করেছি। আজ একটু বড় করে হয়েছে, আপনারা দেখেছেন হয়তো আপনাদের এলাকায়, পঞ্চায়েতে, ওয়ার্ডে ওয়ার্ডে সভা হচ্ছে। কিন্তু মাননীয় রাজ্য সভাপতি যেহেতু প্রথমবার আমাদের জেলায় আসছেন, তাই আমরা সবাইকে ডেকেছি, সব কর্মীরা এখানে উপস্থিত আছে। পরিবর্তন তো এমনিতেই হবে, পরিবর্তন যুগের নিয়ম, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি চাইছি। আপনারা অনেকে বলতে পারেন, হ্যাঁ আপনাদের মধ্যে আর বাইরে থাকতে ভালো লাগছে না, মন্ত্রী হতে চাইছেন। নিশ্চয়ই মন্ত্রী হব, মন্ত্রী তো হতেই হবে, নাহলে আপনাদেরকে সুবিধা দেবো কি করে? গরিব মানুষের জীবনের পরিবর্তন কি করে করবো? পশ্চিমবাংলায় বিজেপি সরকার না হলে নরেন্দ্র মোদী যে গরিব কল্যাণ যোজনার
সমস্ত সামগ্রী পাঠাচ্ছেন এখানকার গরিব মানুষের জীবন পরিবর্তনের জন্য, সেটা আপনার কাছে পৌঁছবে কি করে? আবাস যোজনার টাকা লুট হয়ে যাচ্ছে, শৌচালয়ের টাকা লুট হয়ে যাচ্ছে, রাস্তায় যে পানীয় জল আসবে জল জীবন মিশনের টাকা লুট হয়ে যাচ্ছে, বিদ্যুতের, ড্রেনের, ফুটপাতের, এমনকি আপনার রেশন লুট হয়ে যাচ্ছে। ছেলে মেয়েদের জন্য জুতো দিচ্ছে সরকার, তাও ফাটা। জামা কাপড় দিচ্ছে ঘর নেতা, নেতার মতো, ঘর মোছার মতো। সাইকেল দিচ্ছে, তার পেডেল নেই, তার টিউন নেই, তার টায়ার নেই। এর পরিবর্তন চাই, সেই জন্য আমরা পরিবর্তন যাত্রা করছি। মাননীয় আমাদের স্বর্গীয় প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এই যে এখানে যারা বসে আছে ওপার বাংলা থেকে আসা 90% মানুষ, তাদেরকে এই দেশেতে, এই বাংলায় মাথা উঁচু করে বাঁচার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখানকার যোগ্য নাগরিকত্ব দিয়ে এই দেশে তারা সম্মানের সঙ্গে থাকবেন, এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে প্রতিশ্রুতি এখনো পুরো হয়নি। শুরু হয়েছে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া। এখানে যতক্ষণ না ডবল ইঞ্জিন সরকার হচ্ছে, মোদীজির হাতের আশীর্বাদ যতক্ষণ না এখানে পৌঁছচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার প্রতিশ্রুতি আমরা পূর্ণ করতে পারবো না। তাই আমরা পরিবর্তনের জন্য লড়াই করছি। এতদ অঞ্চলের মানুষ সুপার ক্যাম্পের বাইরে গেলে সবই কৃষক আছে। ভারতবর্ষের কৃষকদের ইনকাম ডবল করার জন্য নরেন্দ্র মোদী বহু প্রকল্প নিয়ে এসেছেন, কিন্তু এখানে পৌঁছচ্ছে না। কৃষক সম্মান নিধি প্রত্যেকের জন্য ৬,০০০ টাকা করে এক কাঠা জায়গা থাকলেও তাও সবাই পায় না, ওই পার্টির লোকেরা পেয়ে যাচ্ছে। এখানে ফসল বীমা যোজনা তাও সবাই পায় না। আমরা ধান চাষ করি, তার সহায়ক মূল্য ২,০০০ বেশি হয়ে গেছে, ১৪০০ ছিল, তাও সবাই ঠিক মতো পায় না। ১৬০০-১৮ টাকায় ধান বিক্রি করতে হয়, আর দিদির ভাইরা ফোড়েরা নিয়ে গিয়ে ২,০০০ টাকায় ২,০০০ টাকায় বিক্রি করে। গম তার সহায়ক মূল্য এখানকার লোকেরা পায় না। এমনকি মাছের জন্য, মাছ চাষের জন্য ব্লু রেভলিউশন ২০২০ সালে মোদীজি করলেন, যাতে বাংলার মানুষ এখানকার মাছ খায়, সে উপায় নেই। মাছ খাই আমরা, চাষ করে অন্ধ্রপ্রদেশের লোক, ওখান থেকে মাছ আসে। ২০১০ সাল পর্যন্ত আমরা দেশে ১ নম্বরে ছিলাম মাছ উৎপাদনে, কিন্তু আজকে আমরা পিছিয়ে গেছি। খাচ্ছি ঠিক, কিন্তু উৎপাদন কমে গেছে। বহু বিল, খাল, পুকুর, নদী পড়ে আছে যেখানে মাছ চাষ ঠিক মতো হয় না বা লুট করা হচ্ছে। তা এখানে চাষিও ইনকাম করতে পারতো, আমরাও টাটকা মাছ খেতে পারতাম। এই সরকার থাকলে সেটা সম্ভব নয়। তাই প্রত্যেক ক্ষেত্রে লুটপাট, প্রত্যেক ক্ষেত্রে মানুষকে আর বঞ্চিত করা হচ্ছে। তার পরিবর্তনের জন্য আমরা পরিবর্তন চাই। আজকে গ্রাম বাংলার মানুষ কারা বঞ্চিত হচ্ছে, কার বাড়ির টাকা লুট হচ্ছে, কার শৌচালয়ের টাকা লুট হচ্ছে, কার বাড়ির সামনে ফুটপাতের টাকা লুট হচ্ছে, কার লোন কেটে নেওয়া হচ্ছে। যে মহিলারা ১,০০০ টাকা পান, সেখান থেকেও কাটমানি দিতে হয় লক্ষ্মী ভান্ডারে। তো বঞ্চিত কারা হচ্ছেন? আমাদের এই গ্রাম বাংলা, এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি, গরিব মুসলমান, এরা প্রত্যেককে বঞ্চিত হচ্ছে, প্রত্যেককে বঞ্চিত করা হচ্ছে। আর আজকে সময় এসছে পরিবর্তনের ঢেউ লেগেছে। এই ঠান্ডার মধ্যেও সবাই আসছেন এখানে বিজেপির সভা শুনতে। আমি আসার সময় দেখা করতে করতে আসছিলাম, হরিণঘাটে আমাদের পুরনো কর্মীদের সাথে দেখা করতে যাচ্ছিলাম। সবাই এখন আড়মোড়া দিচ্ছে যে কবে ঝাঁপাবো, কবে নামবো, বলে একটু সিটটা কাটুক, তারপরে দেখবেন কি হয় পশ্চিম বাংলা। এসআইআর হয়ে গেল, আমরা প্রত্যেকটি ভোটার নিজেরা ফর্ম ফিল আপ করলাম। দিদিমণি কি বললেন প্রথমে? কেউ ফর্ম ফিল আপ করবে না। এদিকে বলছেন, এদিকে বাঁ হাতে নিয়ে ফর্মটা নিয়ে রেখে দিচ্ছেন টেবিলে, আর ভর্তি করে জমা দিয়ে। আরেকজন মমতা বড় ঠাকুর আছেন, গুরুমা, তিনিও মিথ্যা কথা বলছেন, লোককে প্রতিশ্রুতি দিয়েছেন। ওখানেও ভুল বুঝিয়েছেন যে আমরা আছি, কেউ যাবেন না, পালিয়ে এসছেন। ওখানে ছেড়ে দিয়ে গরিব মানুষদেরকে নমসূত্র মতুয়াদের। আবার এখানে ভুল বোঝাচ্ছেন যে সিএ তে ফর্ম ফিল আপ করবেন না, এসআইআর ফর্ম ফিল আপ করবেন না। আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি এমপি, আপনার মেয়ে এমএলএ, আপনার ফর্ম ফিল আপ করেছেন কিনা? আপনারা করবেন, ভোটার হবেন, ভোট করবেন, এমএলএ এমপি হবেন, আর গরিব জনতা তারা ভোটারও হতে পারবে না। নরেন্দ্র মোদী তাদেরকে ভোটাধিকার, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য সিএ পাস করিয়েছেন। 22 বছর পরে এসআইআর হচ্ছে। যারা ভোটাধিকার পাওয়ার কথা, প্রত্যেকের জন্য ভোটার হয়। আর যারা উপর থেকে এসে ঢুকে পড়েছে, এখানে লুট করছে, যারা আমাদের দাঁড়িয়েছে, আবার পিছনে চলে এসছে এখানকে বাংলাদেশ বানাবার জন্য, তারা যেন ভোটার লিস্টে ঢুকতে না পারে, তার জন্য এসআইআর হচ্ছে। টিএমসির যদি নেতা হয় না, সে তার বাপ বলে কোনোদিন বলবে না 100 বছর হলে। 20 বছর ধরে তার নাম দিয়েছে, প্রত্যেকবারে সে ভোট দেয়। আমাদের একজন কর্মী আমাকে বললো, জানেন দিদা,
সেদিন আমার পিসি খুব কষ্ট পেয়েছে। পিসের মশাইয়ের কথা মনে এলো, 5-6 বছর আগে মারা গেছে, ওই যে তোর পিসিটা মরে গেল অসময়ে, হ্যান ত্যান। তো আমি আর কি সান্ত্বনা দেবো? পিসিকে বললাম তুমি দুঃখ পেও না, ভোট আসছে তো, ভোটের দিন তুমি বুথের সামনে দাঁড়াবে, পিসে মশাই দেখা পাবে। বলে কি বলিস? বলে হ্যাঁ ভোট দিতে আসবে। পিসে মশাই মরেও প্রত্যেকবার ভোট দেয়, আর টিএমসি নেতাদের মা বাপরা কোনদিন মরে না, ভোট দিয়েই যায়। এবার সেটা ছাঁটাই হবে। আর যখন আমরা বলেছিলাম 1-1.5 কোটি মানুষ ভুয়ো ভোটার বাদ যাবে, চেঁচাচ্ছেন দিদিমণিরা। তার ভাইরা কি বলেছিল? যে ভোটার বাদ দেবে বিএলও তার হাত কেটে দেবো। কয়জনের হাত কেটেছে? 1 বছর চুলও কাটতে পারোনি। কি বলছিল? বিজেপির লোকেরা গাছে বেঁধে দেবো। কাকে বেঁধেছ? কিচ্ছু করতে পারবে না, হাঁটি বাঁধতে পারবে না তোমরা। কেউ কেউ বলছিল কি রক্তগঙ্গা বইয়ে দেবো। কি রক্তগঙ্গা বইবে? চোখে জল বইছে এখন। যেই 58 লক্ষ বাদ গেছে, উনি হাড় পাঁজর বেরিয়ে গেছে, কিচ্ছু করতে পারেনি চোখের সামনে। মৃত ভোটার তো গেছে, অন্য জায়গায় চলে গেছে। যারা ঢুকে পড়েছিল তারও ভোটারের ফর্ম নিতে আসেনি, ফর্ম নিলে জমা দেয়নি। 58 লক্ষ বাদ গেছে। অনেক হাওয়া দেওয়া হয়েছিল, বিএলও চমকে ছিল, নাম দিতে হবে। বিএলও বলে পাগল হয়েছে, আমার চাকরির ছেলে বউ কি খাবে? তারা কিন্তু কেউ দেয়নি। কল্যাণীতে এক বিএলও করে নিল, তার বাড়ি ঘিরে ইট পাথর মারা হয়েছে। কি দেখেছি? টিভিতে দেখিয়েছি। জোর করা হয়েছে, তাও 58 লক্ষ বাদ গেছে। গাছে না উঠতেই একটা দিন। দিদি বুঝতে পেরেছেন সময় খারাপ। আরো 10-20-50 লক্ষ বাদ যায়, 1 কোটি হলে তো গেল, বিজেপি নিচে চলে যাবে। যে লিডটা পেয়েছে সবই ভূতের ভোটার। তাই দিদিমণি কলকাতা থেকে হাঁটাহাঁটি করে দার্জিলিং কে চিৎকার করছেন, এই করবো তাই করবো, সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন। ছেলের নাম বাবাজি, ভাইপো তো তা না, দিল্লি পর্যন্ত চিৎকার করছেন আর রাস্তায় গড়াগড়ি দিচ্ছেন, এটা করতে দেবো না, ওটা করতে দেবো না। শেষে দেখুন কেউ শুনছে না। এখানে এসে বলছে জানেন ইলেকশন কমিশন আমাকে আঙুল দেখিয়েছে। সকাল বিকাল আমাদের কাঁচকলা দেখাবে, আর তোমাকে আঙুল দেখিয়েছে, খুব কষ্ট হয়েছে, তার জন্য সভা করে বেড়াচ্ছে। এই 2জন যুব নেতা ভারতবর্ষে সর্বনাশ করলো। একজন তো যুবক থেকে গেল, বিয়ে হলো না, পিএম হলো না, দাড়ি পেকে গেল, যাত্রা করছে। ইলেকশন গুজরাটে, কেরলে গিয়ে যাত্রা করে, কংগ্রেস জিততে হবে, মাটি চাপা পড়ে গেছে। আর একজন এখন বেরিয়ে পড়েছেন, 1.25 লক্ষ কাটিয়ে রাস্তায় নেমেছেন, এবার নাকি উল্টে দেবেন, পাল্টে দেবেন। কি করবেন সেটা বাংলাদেশের মানুষ জানে। তাই এসআইআর আমরা বুঝেছি, দিদিমণির যে ভবানীপুর থেকে যেতেন, সেখানে 44,500 নাম বাদ গেছে। উনি কত ভোটে যেতেন? কেন যেতেন আমরা জানলাম। যেই নন্দীগ্রামে গেলেন, ওখানকার লোক কানমুড়ে বাড়ি পাঠিয়ে দিল, ওখানে মাত্র 10,000 মৃত ভোটার ছিল, জিততে পারলেন না। ভুয়ো ভোটাররা জিততে পারেন। তার খুব প্রিয় ভাই মেয়র ববি হাকিম, তার এলাকায় 66,000 বেরিয়েছে ভুয়ো ভোটার। বুঝতে পারুন তারা ভোটার আসলে 20-25-30% ভুয়ো ভোটার আছে। এই যে 3 বার জিতেছে টিএমসি, পুরোটা ভুয়ো ভোটারের ভোটে জিতেছে। সিপিএম তাই করতো। এবারে এসআইআর তো ভাই গুরুত্বপূর্ণ। ইলেকশন কমিশন বলছে একটা নামও ভুয়ো ঢুকতে দেবো না, আর অরিজিনাল ভোটারকে বাদ দেবো না। গামছার মতো নেংড়াচ্ছে, টিএমসি লোকের চোখ থেকে জল পড়ছে। একটাও থাকবে না, জেনে রাখুন। আপনারা খালি লাইনে দাঁড়িয়ে ভোটটা দিন। আপনারা অনেকে জিজ্ঞেস করেন আমাকে, দিলীপদা আমরা তো প্রত্যেকবারে বিজেপিকে ভোট দিই, আপনারা জিততে পারেন না। আমি বলি হ্যাঁ, এবার দিন জিতে যাবে। বলছে ভোটটা যায় কোথায়? ভোট যায় না কোথাও, ভোটটা বিজেপিতে যায়। তাই 2,40,00,000, 2,38,00,000 ভোট আমরা বারে বারে পেয়েছি। তারপরেও এই যে 50-60 লক্ষ ভোট বেশি, সেটা হচ্ছে ওই 1 কোটি ভুতুড়ে ভোটারের থেকে ভোটটা পড়ে যায়, তাই আমরা জিতেও হেরে যাই। এবারে কিন্তু তা হবে না। দরকার হলে কেন্দ্রীয় বাহিনী ভোটের রুমের মধ্যে থাকবে, বুথের ভিতরে থাকবে। ভুয়ো ভোটার ঢুকবে না, ফলস ভোট চলবে না। আমি যখন বলতে আরম্ভ করেছি, একটা মাস্টার মশাই ফোন করেছেন, আপনি ঠিক বলেছেন, বুথের মধ্যে সেন্ট্রাল ফোর্স রাখুন, নাহলে আমাদের কানের কাছে বন্দুক ঠেকিয়ে বলে 50টা ছাপ্পা মোট মারবো। মাস্টার মশাই নড়বেন না, কিন্তু চলে গেলে বাবা বলার সময় পাবেন না। তাকে বসিয়ে রেখে, বন্দুকে ঠেকিয়ে রেখে আর ছাপ্পা মোট মারছে। 50 থেকে 100টা ভুয়ো ভোট একটা বুথে পড়ে। ভাবুন 250টা বুথ হয় একটা বিধানসভায়, কত ভোট পড়লো? ওটাই তো লিড আছে। বাকি আমাদের যে পিসি আছে টিএমসি। তাই এবারের নির্বাচনে না ভুয়ো ভোট, না ছাপ্পা ভোট। ভোট দেবে পশ্চিমবাংলার যারা ভোটার তারা।
তারপরে যদি জিতে আসে টিএমসি তাহলে মানবো হ্যাঁ মানুষের জাজমেন্ট। বিহারে এসআইআর হলো, তখন থেকে চিৎকার চেঁচামেচি, এসআইআর হচ্ছে, এই ভোট চুরি হচ্ছে। আর ওই যো নেতা বলছিল ভোট চোর গদ্দি ছোড়, মোদিজিকে বলছে ভোট চোর ভোট চোর ভোট চোর। যখন ভোটের রেজাল্ট বেরোলো মানুষ এমন ধুইয়েছে না, কংগ্রেসকে দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে বিহারে। ইউপি, বিহার, মধ্যপ্রদেশে কংগ্রেস নাই, বাংলায় এখানে তো চন্দন দেওয়ার জন্য পাওয়া যায় না। একটা বাই ইলেকশনে মুসলমানরা জিতিয়ে দিয়েছিল টিএমসি এর টাইট দেওয়ার জন্য, সেও চুপি চুপি গোয়ালে ঢুকে পড়েছে। বউনি করতে পারেনি সিপিএম কংগ্রেস, যারা ভোটে জিতত। আর এবারে টিএমসি সুযোগ এসেছে। আসুন পশ্চিমবাংলার ভাগ্য পরিবর্তনের জন্য, আপনার ছেলে মেয়ের ভাগ্যের পরিবর্তনের জন্য বিজেপিকে জেতাতে হবে। সারা ভারতবর্ষ তারা বারবার বিজেপিকে জেতাচ্ছে, তিনবার মোদীকে প্রাইম মিনিস্টার করেছে এখানকার লোকেরা। আর আমাদের এই বাংলার ছেলে ভারতবর্ষের ডাক্তার শ্যামা প্রসাদ পশ্চিমবাংলায় তৈরি করেছিলেন জনসংঘকে। সেটাই আজকে ভারতীয় জনতা পার্টি, মোদীজি আপনাদের যে গ্যারান্টি দিয়েছেন সেই গ্যারান্টি আমরা রক্ষা করি। সারা ভারতবর্ষের লোক মোদীর গ্যারান্টিতে বিশ্বাস করে। তাই বিহারে শেষ সপ্তাহ পর্যন্ত চলছিল কে জিতবে, বিজেপি জিতবে কি আরজেডি জিতবে। লোকে এমন মারলো ঝাড়ু, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বিজেপি 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 চলছে। তাই নরেন্দ্র মোদীর প্রতি মানুষের যে শ্রদ্ধা আছে, যে বিশ্বাস আছে, তার কারণ বিজেপি নেতা। সেই বিজেপি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে। আমরা আছি নরেন্দ্র মোদীর এখানে প্রতিনিধি, আপনার স্বপ্নকে সফল করব। আপনার যে অত্যাচার হচ্ছে, আপনার উপরে যে লুট হচ্ছে, আপনার অধিকার যে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, সেটা আমরা ফিরিয়ে দেবো, তার প্রতিবাদ করবো। তাই গ্রামে গঞ্জে শহরে আমাদের কর্মীরা ঝাঁপিয়ে পড়ে যায়। 2021 সালে নির্বাচনের পর যে অত্যাচার হয়েছে আমাদের কর্মীদের, এখনো বহু কর্মী আমাদের বাড়িতে নেই, বাড়ি ভেঙে দিয়ে থাকার মতো নাই, বাংলার বাইরে গিয়ে কাজ করছে। সেটা ফিরবে আবার এই ইলেকশন। বলছে দাদা যাই হোক, এবার ইলেকশনে এসপার ওসপার করতে হবে, আবার এসে কাজ করবে। খালি আপনারা আমাদের সাহস দিয়েছেন, আপনারা সমর্থন করেছেন, আশীর্বাদ করেছেন বলে আমরা বড় কথা বলছি। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে, এখানে এমপি এমএলএরা বসে আছেন, সবই আপনাদের আশীর্বাদ। যেভাবে এতদিন শক্ত হয়ে আমাদের পিছনে দাঁড়িয়েছিলেন, আবার দাঁড়ান। আপনারা যেটা চেয়েছেন দিন 2026 সালে সেটা সফল হবে। আর এখানে ডবল ইঞ্জিন সরকার হবে, বিজেপি সরকার হবে। আর সেই বিজেপি এখানে সোনার বাংলা গড়বে, যে বাংলার স্বপ্ন আমরা দেখেছি এতদিন। এই কয়েকটি কথা বলার ছিল, আপনাদের সবার সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো। ভালো থাকুন, এগিয়ে থাকুন, বিজেপিকে জিতিয়ে থাকুন। ধন্যবাদ। ভারত মাতা কি। ধন্যবাদ আমাদের সকলের প্রিয় নেতা দিলীপ দাকে। দিলীপ ঘোষ জিন্দাবাদ। এবার 1968 সাল থেকে স্বচ্ছ দৃষ্টি মানেই মডার্ন অপটিক্স চাকদহ। প্রতিদিন চোখের অভিজ্ঞ ডাক্তারবাবু এবং দৃষ্টি বিশেষজ্ঞদের পরামর্শ পেতে আজই ফোন করুন 9046326221 নম্বরে। চাকদাহ বাসস্ট্যান্ড, জ্যোতি মার্কেটের বিপরীতে। অর্শ রোগের ধন্বন্তরী চিকিৎসা। আজই আসুন RM চোখ অ্যান্ড আয়ুর হেলথ কেয়ার। সম্পূর্ণ সুচিকিৎসার জন্য আজই আসুন। 2000 বেশি হয়ে গেছে, 1400 ছিল, তাও সবাই ঠিক মতো পায় না। 1600-1800 টাকায় ধান বিক্রি করতে হয়, আর দিদির ভাইরা ফড়েরা নিয়ে গিয়ে 2000 টাকায় 2000 টাকায় বিক্রি করে। গম তার সহায় করলে এখানকার লোকেরা পায় না। এমনকি মাছের জন্য, মাছ চাষের জন্য ব্লু রেভলিউশন 2020 সালে মোদীজি করলেন, যাতে বাংলার মানুষ এখানকার মাছ খায়। সে উপায় নেই, মাছ খাই আমরা, চাষ করে অন্ধ্রপ্রদেশের লোক, ওখান থেকে মাছ আসে। পরিবর্তনের জন্য গতবারও পরিবর্তনের লড়াই হয়েছিল, অর্ধেকটা হয়ে আটকে গেছে। এবারে সেটা পুরো করতে হবে। সেই জন্য গ্রামে গঞ্জে আমরা লড়াই শুরু করেছি। আজ একটু বড় করে হয়েছে, আপনারা দেখেছেন হয়তো আপনাদের এলাকায় পঞ্চায়েতে ওয়ার্ডে ওয়ার্ডে সভা হচ্ছে, কিন্তু মাননীয় রাজ্যসভা প্রিয় নেতা রাজ্যের প্রাক্তন সভাপতি বাংলার জামাল ছেলে দিলীপ ঘোষ, আমরা দিলীপ ঘোষকে অনুরোধ করছি। নমস্কার। ভারতীয় জনতা পার্টি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার ব্যবস্থাপনায় উপাস রেল স্টেশন সংলগ্ন ময়দানে
যে পরিবর্তন সংকল্প সভা চলছে সেই সভার সম্মানীয় সঞ্চালক উপস্থিত রয়েছেন, এই জেলার সম্মানীয় বিধায়ক আশিস বিশ্বাস সহ একাধিক রাজ্য জেলা নেতৃত্ব, আমার সামনে যারা বসে রয়েছেন